বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, মেরি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ঘরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি 420। দুইজন মিলা আমারে কি মারা মারছে গো মুরব্বি। তা হস তুই? ইয়াকুবের এত বড় সাহস আমার দলের কর্মীর উপরে হাত তুলছে। মামা দেখছেন আমার দলীয় কর্মীর উপর হাত তুলছে, ওর হাত আমি ভাঙিয়া গেলাম। আরে ভাই আপনি কথা করে কোন, আগে আমার এই বান্ধনটা খুলেন, আমি অনেক কষ্টে আছি গো ভাই, আমারে সারান দেন। ঠিক আছে মামা, আমার মনে হইতেছে পরিস্থিতি খুব খারাপ, আমি আর বাঁধন খুলে আছি। আপনি ডাইনে ভাই খেয়াল রাখেন যেন আমার শত্রুপক্ষ অতর্কিত আবার আমাদের উপর হামলা করতে না পারে। কি করছে না? হ্যাঁ এত বান্ধন করছে কে? ওই আমার দলের কর্মীর উপর হাত তুলছস, আবার বন্ধেও রাখছস। আগে আমরা তুলছি না হাতের গায়ে হাত। এত তো অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা, এত তো আসামি না, এত তো পুলিশে দিতে হইব। আমার ইয়া বলা মত কত বড় সাহস তো খুলতেছে সমস্যা। মা আরে বলো মজা বলো। আই হারামজাদা তুই আমারে মারছিস, মনে আছে? ওরে মারে মারে মার, তোরা তোমার সাবা কইলা কই যাই মত উঠে তোরা মার। ও মারো আমি মারবো, আরে মার আগে আমি তোরে সেইটা বলছি। মা মা ওই চুচিয়ে ফা ওই চল চল বেটা বল চল চল ও দেখে মা 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 আমারটা শেষ করি বলাইছে, আমারটা শেষ করি বলাইছে। ইয়াল্লা কি করছেন? ওমা এত তার মারা করছেন, আর রক্ত মার করি বলাইছে রে। কত কষ্ট করি আধা কেজি রক্ত জন্ম দিছি রে। আরে তোর মারা মনির ভাই আপনারা রিং কিনে নিয়ে আসেন, আর আমি এদিকে অস্ত্র শস্ত্র রেডি করি, কি বলেন? যা সুন্দর করে সব শেষ কর। আর একটা কথা মনে রাখবে, মির্জাফরের অবস্থা খুব খারাপ হয় মামা, চলেন ওর অবস্থা আরো খারাপ হবে। মির্জাফর তুই কাকা আরে তো মারা করছে, বেলার বাইরে গেছে ব্যাগ। আমাদের উপর অ্যাটাক চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক হতে পারে। তুমি আমাদের দলে হলে মনে করো দলটা বাড়িয়ে দেবো। চলো আমরা মোটামুটি প্রস্তুত হয়েছে, চলো আসো। আপনাকে আঙ্কেলকে? আরে বাবা রে আঙ্কেলকে করতেছে মানে আমাদের করতেছে মানে আঙ্কেলকে করতেছে, আমাদের একই ঝুট এর বলবো না। তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি যে আসবো আমার লাভ কি? বাবা লাভ কি? মানে তো আমরা যদি জয় হই, তুমি এই বাড়িতে বাড়া দরকার নেই, ফ্রি থাকবা। ওই কয়টা আমাকে কি অফার করছে জানেন? পুরো একটা ফ্ল্যাট লিখে দেবে, আর আপনারা যদি একটা ফ্লোর দেন তাহলে তোমাকে ফ্ল্যাটের অফার দিছে? হ্যাঁ। পাগল নাকি? এটা বুঝি না। তোমার এখন একটা ফ্লোর লেখা দিতে হবে তোমার। হ্যাঁ আমার ব্রেন খাটাবো, কত কত রকম জীবনও আমার মামারা এটা মানিয়ে নিব না, বিশেষ করে বরকত মামা। আমি তার বাকি না, আমার প্রাপ্যটা সে দিতেছে না, তোমার ফ্লোর দেবে বাবা। এটা আশা করাটা ঠিক না বাবা। চলো আমরা যুদ্ধ করি দেখি কি দেওয়া হচ্ছে। নো ওকে, আমার যেটা বলছি ওটা দিলে আমি আসি, নালে নাই। আচ্ছা আমি জানি এটা হাম হইব না, ঠিক আছে তুমি তোমার মতো থাকো, আমরা একলাই যথেষ্ট। জান না ওকে ওকে ওকে। হ্যালো কাকা 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 তুমি এখন? হ্যাঁ
কাকা আমরা বাড়ি দখল করার লাই বরকত কাকা আর মনির ভাই একদম গাটি গুটি বান্ধি চলে যাইছে। কি কইলি? আমার বাড়ি দখল করার লেগা মুনির তারপরে বরকত এরা বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। শুধু কি বাড়ির মধ্যে ঢুকছি না কোনো? আরে কি করছে জানেন নে এখানে কাঁচরানি কালকে বাড়ি রাখছে আর নাকি বেলার পার করে ফেলাইছে আল্লাহ। তারপরে যে খালি খাবাইছে আছে না এতটা সারাই তারপরে আজ বরকত কাকা মনির ভাই হাতারা তিনজনে মিলে বাড়ির ভিতরে ঢুকছে। কাকা গো আপনাদের মধ্যে আপনাদের বলে বাড়ি ভালাই আর পরে দিয়ে বাড়ি দখল করবো কাকা। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, খাইছে আমারে, খাইছে আমারে। আমার বাড়ি দখল করার লেগে ভিতরে সব ঢুকে পড়তেছে রে। খাইছে, খাইছে। আমি এখন কি করব? আমি এখন কি করব? কাকা কি আছে না না পড়ো দিচ্ছে গেল কাকা মরলে মরবে হাতারা এখান তো টান লাগে কি লাগে কি ব্যাপার তুই রামদা হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের মাঠে আচ্ছা ইয়ে জ্যোতি কিতা শুনতেছি কিতা বিষয় কিতা আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে ওরা একে পাঠিয়েছে আমাদের অবস্থান জানানোর জন্য। এখনই অ্যাটাক করতে হবে, চলো। হ্যাঁ তা ঠিক আছে করবো এটা কোনো সমস্যা নেই। তুমি তো বললে নিস্তালা রিঙ্কি বলে আমরা লোক বসে কই রিঙ্কি কোথায়? এত কথা বলো নিচে চলো, নিচে যে রিঙ্কির আমাদের দোকান নিয়ে দিছি আমরা এমনি একদম শহীদ হয়ে গেছি, তার বদলে আমাদের নিতে হবে, অবশ্যই নিতে হবে। এখন কাজ বেশি জলদি শুরু হয় ভাইয়া রিং জলদি প্লিজ প্লিজ ওরা আমাদের খুন করতে আসতেছে। আমার সাথে দেখা হয়েছিল, ওদের সবাই বড় বড় রামদা, আপনারা রেডি হন, আমাদের খুন করে ফেলাইবো। কি কথা কোথায় তো ওগো হাতে রামদা আর আমগো হাত খালি, ওহন কি করুম? কইয়া ফেলাও। আপনি কোনো চিন্তা করেন না কাকাজি, এই যে মুনির ভাই আপনি এটা ধরেন, আর ওখানে আমি একটা চিপায় লুকায় রাখছি, আরেকটা রামদা আছে, আপনারা তো আমি একটা বড় লাঠি ধরাই দেবো। আসেন আসেন, আমাদের যুদ্ধ করে বাঁচতে হইব। কথা বলছেন আমরা যদি খালি হাতে যাই ওরা আমাদের হুবায়া মাছের খাওয়ান বানাইয়া ওরা উনি খেলা খেলবো, এই সুযোগ দেওয়া যাবো না। চলেন মুনির ভাই, চলেন চলেন, আহেন আহেন আহেন, আজকে ভাইটা যুদ্ধ করে শেষ করেন। তোমরা আমাদের পক্ষের একজন কর্মীকে খুন করেছো। কর্মীর লাশ কই? আমাদের লাশের বদলা নিব আমরা। কাকে খুন করছি? কাকে খুন করছি? ও মাই কাকে খুন করছে বলি গেছো নানি? ইয়াকুব রে খুন করি তোমরা গুম করি লাইছো, এখন খুনের বদলে মিছা কথা কইবি, একদম মিছা কথা কইবি না। ইয়াকুবরে কেউ খুন করে নাই। মুরব্বি আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। আমরা কিন্তু জানি আপনারা ইয়াকুবরে খুন করে তার লাশ গুম করে রাখছেন। আমরা কিন্তু এইটার বদলা নিব। আমাদের লাশ চাই। একে 10 একে 10 একে 10 মানে বুঝেন? একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে। আমাদের কর্মীর লাশ বাইর করে দেন। লাশ লম্বুজি দেখো হ্যাঁ লম্ব এনে গেলে কি দাম না করো সবার উপরে তুমি গালি বানানো রিপোর্ট একবারে খবর আছে দেখো না ভাই সাহেব তুমি আমি আমরা তোমরা দুইজন মিলিয়া কিন্তু এক মায়ের পেটের সন্তান, তোমার কিন্তু কথাবার্তা ঠিক না ভাই সাহেব। হ্যাঁ বাস তুমি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের রক্ত চুরাইতে চাস ফাঁচিল কুতা কাট তোর লজ্জা করে না রে ফাঁচিল কি হলো চুপ তো তোমার ছোট ভাই হইতে পারে, ও এখন আমার দলের কর্মী। আর তোমার লজ্জা করে না? হ্যাঁ তুমি বড় ভাই হয়ে ছোট ভাই কল্লা ফালানোর জন্য দাঁড়ায় এরকম উঠে করে নিয়ে দাঁড়ায় তো? পুরো সবসময় বড়ই নয় পুরোটাই মাথার মধ্যে ঠাস করিয়ে বাড়ি মারে ও সহ্য করবো। আচ্ছা আসো, সহ্য করতেছি আমরা, আসো মাইরা দেখো। মুআজ্জালা আবে হলে আমি কই থাকি 100 লাখ পড়ব না, শুধু তোর বাড়ি খালি কই না যখন ছেড়ে চলে যা। শুনেন, এই বাড়ি দখল ছেড়ে আমরা কখনোই যাব না। এই বাড়ি হইতেছে আমার খালুর বাড়ি। আপনি আমার খালুর বড় ভাই, আপনি চিটিং করে আমার খালুর অন্য সম্পত্তি বেচে দিবেন। আমার খালুর আরেকটা বাড়ি পুরোপুরি নিজের নামে বেচে দিবেন। এই বাড়িতে আপনার কোনো অংশীদারিত্ব নাই। আপনি আপনার এসব টুনাটুনি নিয়ে এই বাড়ি থেকে চলে যান। এই বাড়িতে মামাই থাকবো, মামার অধিকার মামা চারে উঠি নিয়ে তারে থাকবো।
কোনো কিছু বলার অধিকার নাই মামা আপনি থাকবেন এখানে বড় ভাই তুমি ভুল কথায় খালি এই মামা নাই আমরা এই বাড়ির মালিক হরকত মামাও আছে আমরা মায়ের ভাই দুজনের সমান অধিকার এক করে কিতা মামা একটা মিছা কথা বলবি না তুই টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গেছ তুই হর কথা দাদা আছো মিছা কথা কইবি তো তোর ঠান্ডা করে দেবো এই খবরদার আমার কর্মীরা আমার সামনে দাঁড়ায় এরকম হুমকি দিবেন না একটা লাশ গুম করে কি আপনাদের সাহস বাড়ে গেছে না আপনি চিনেন আমি কোন লেভেলের ক্যাডার মামা খালি অর্ডার দেন মামা দি সাবধান আপনি কি না বলে আমরা করতাম লাইটা আমরা করতাম বললে আপনারা তা করে বলা তুই আমার পাল্লা ভালাবি হালা হালা চলবি চলবি ওরে বলি নাকি যে উঠাই যা বলে হাঁটি মুটি দাম দিয়ে চেষ্টা করো মহিলা গেছে ওই চিনে বাঁচিয়ে কথা পুলিশে ধরে যাবো আমার একটু বেশি দিব না না আমি এদিকে থাকতাম না যা যা শুনে এই শোন চল আগে যান আমি কিন্তু একটা ভূত পেয়ে আমি রূপনগরের রাজকুমার রূপের জাদুইনি মামা গো তুই কি আরে পুতুল মনে করছিস তুই কোনো তুই তো হুর হুর করে বাড়ি যাস তুই কোনায় যাস এই পথ ছাড় কইতেছি না চাইতাম না পথ ছাড় কইতেছি ভালো ভালো নাইলে কিন্তু তোর কপালে শনি আছে রে ইয়াকুব ও মা গো হাতে আর কপালে শুনি আনি ছাড়বো আই কি আশা বান্ধি রাখছি কোনো আই তোর কপালে শুনি আনি রাখবো তুই পথ ছাড়বি না না একদম কিন্তু বাড়ি দিয়ে তোর মাথা পাড়া ফেলামু এই এই তুই লাঠি উঁচা করছিস কেন তুই লাঠি উঁচা করছিস কেন তোর বাস গানা মা তোর বাস গানা এটা কি কাট জামা আমি নামামু না তুই পথ ছাড় নাই নাই তোর মাথার মতো দুগা বাড়ি দিও মন্দির বাচ্চা তবে রে ইয়াকুবের বাচ্চা তুই দেখছিস এইটা তুই এই ঠাং 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 এরা মারে এরা ছোটর বাচ্চা তুই আরে মারি কোনায় যা আজকে আমরা ওই সাইডটাতে যাব হ্যালো উত্তরা পশ্চিম থানা থেকে উজ্জ্বল হোসেন বলছিলাম হ্যালো স্যার আপনি এক্ষুনি চলে আসেন এখানে 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 দুটো মার্ডার হয়েছে আপনি এক্ষুনি আসেন ও মাই গড কোথায় আচ্ছা ঠিক আছে আপনাদের ঠিকানাটা বলুন ওকে ওকে এই তাড়াতাড়ি উঠুন। এই গনি ভাই গনি ভাই হ্যালো তোমাদের তোমাদের অবস্থা কে করছে কে করলো কিভাবে হলো আরে বরকত মামা আর বরকত বাবার দলের ওই লোক ওই যে খালেক আর মনির ওরা তিনজনে মিলে আমাদেরকে মাইরা এতে দৌড় দিছে উফ মিনা পুলিশ কল করে দিছি হ্যাঁ পুলিশ কল করছো কি বলছো মিনা বলছি যে মার্ডার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি পুলিশকে বলছো এখানে মার্ডার হয়েছে পুলিশ যদি এখন এসে দেখে মার্ডার হয় না তাহলে কি হবে আচ্ছা শোনো হরকত মামকে বলবা পুলিশ আসলে যাতে করে ওই মার্ডার কেসে ওদেরকে ফসায় দেয় আমাদের দুইজনকে মার্ডার করার অপরাধে
ওদেরকে যেন জেলে পাঠায় দেয়। হ্যাঁ, পুলিশ আসলে আমরা মরার মতো করে থাকবো। আমি এই গনি ভাই, গনি ভাই, ও গনি ভাই, এই গঞ্জি 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 আমি 1 2 3 4 আমরা এনে 5 জন আছি, এটা গঞ্জি আমি অনেক আগে গঞ্জি। গনি শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো। এখন নাস্তা করছি, চিকেনটা খাইতেছি, এখন চিকেনটা ভালো লাগছে। পরে কথা হইনি বলতেছে এই লোক। এখন চা খাইতাম না, তার দরকার নেই। তোমরা বাসাতে আসলে খালি চা কত চা খাই মানে পাবো দিব। গনি তুমি কিন্তু এবার আমার কাছে মার খাবা, আমার মাথাটা ফাটছে না, আমি কিন্তু এবার তোমার মাথাটা ফাটাবো। শুয়ে পড়ো বলতেছি। বলছি না চা খাইতাম না, আমি একদম নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সিগারেটটা শেষ করি। সেনাবাহিনী সব পরাজিত হয়েছে, বুঝছো? তুই হনমগল হাতে বন্দি। আল্লাহ রে, আমি কি হচ্ছি? আমার সেনাবাহিনী সব পরাজয় বরণ করছে। আল্লাহ রে, এটা কি মামা ঠিক বলছেন, মামা কিচ্ছু করার নাই, মামা ধরা হয়ে গেছেন। আপনার সেনাপতি, আপনার যারা আছে সব উপকার মাটির সাথে মিশাই দিছি। এখন আপনি সুন্দর করিয়া আমাদের কাছে পরাজয় বরণ করিয়া 2 হাত সাবান করিয়া উঠিয়া বলা ওটাই ভালা, ওটাই ভালা, ওটাই ভালা। ওই তোরা কি আমার মাইরে হালাবি নাকি আজকা? আজই তো শেষ দিন, আল্লাহ খোদার নাম লইয়া পর। কলমা পড়ে ভালা। আরে বাপরে খাইছে আমারে মারিস না, আমারে খুন করিস না, খবরদার। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো আস্তাগফিরুল্লাহ। ভাই না, আমার প্রাণটা তোরা ভিক্ষা দিয়া দে, আমার প্রাণটা ভিক্ষা দিয়া দে। কবি নেই, তোমার প্রাণ ভিক্ষা আমি দেবো না। তুমি আমারে 14 বছর মিথ্যা সাক্ষীতে জেল কাটাইছো, মনে নাই কা? বাইরে বুঝ না রাখ, আমি তোরে 14 বছর জেল কাটাইছি কইতাছস, আমি তো কাটাই নেই। তুই মারছস তোর বউরে, তুই হেলনিকা খাটছস। ঠিক আছে ভাই, তুই 14 বছর জেল কাটছস, আমি 14 দোকানে 28 বছর জেল কাটম। ঠিক আছে, আমারে ছাইরা দে ভাই, আমারে ছাইরা দে। কইছি না তোরে বাঁচায় রাখলে তুই ভবিষ্যতে আবার আমার ক্ষতি করবি। বাইরে তোমার হিসাবে ভুল আছে। আমার বয়স এখন কত? আমার বয়স 70। আর যদি আমি 28 বছর জেল কাটি তাহলে আমার বয়স কত হইব চিন্তা করছো? 98 বছর হইব। তখন কি আমার আর ক্ষমতা থাকবো? আর না হইলে তো জেলের মধ্যে থেকে আমার জানটা বাইরেই যাইব। হয় মইরা যাবো, নয় আমার ক্ষমতা এক ফোঁটাও থাকবো না রে ভাই। আমি কি প্রতিশোধ নেবো কম? মর গেলা, তুই তো জেল থেকে বাইরে হয়ে 100 বছর নয়, তার মানে আরো 2 বছর তুই আমার বাড়ি ভোগ দখল করে নিবি। কতদিনে তো আপনার বয়স হয়েছে এবং 102 বছর। কতদিন আপনি বাঁচবেন কিনা সেটা চিন্তা করেন একটু। বাগিনা রে, তুই এতদিনে একটা হাঁচা কথা কইছ, আমাদের ছাইরা দে ভাই, আমাদের ছাইরা দে। বাগিনা কনা তোর বড় মামারে আমারে ছাইরা দিতে, আমি এখান থেকে দৌড় দিয়ে এমন জায়গায় চলে যাবো আর জীবনে বাড়ির মধ্যে আমু না আর আমু না। জান মামা, সব কিছু হিসাব নিকাশ করিয়া আমার মনে হইল আপনার পালানোর একটু সুযোগ আছে। সুযোগ দিলাম জাস্ট আমি বাকি না হিসাবে, আপনি একদম এখান থেকে পালায় যান। ভাগনা, এটা তুমি কি করলা? ওরে পালাইবার সুযোগ দিলে কিল্লা? আমার কথা শুনেন, যে পালায় গেছে জানের মায়া যদি থাকে সে আর কখনো ব্যাক করবে না। আমি নিশ্চিত, আপনি নিশ্চিন্তে থাকে। কি কইতাছো তুমি? আর ও যদি দল বললে আবার ব্যাক করে, আবার যদি দখল নেয় বাড়ি, তখন কি করবা তুমি? কি থাকুন আপনি দখল নিবো মানে আমরা দখল নিয়ে নিচ্ছি অলরেডি। এত সহজ আমার বাইরে থেকে দখল নেবো ওই সুযোগ আমরা দিব না। আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়া ঘুমান যান, বাড়ি দখল আমাদের, এখন আমাদের কবজায়। এখন কবজায়? হ্যাঁ মামা, কিছু হইলে টের পাইবানি। খালু, আপনার এই বাড়ি থেকে কোথাও পালানোর দরকার নাই। পুলিশ আসলে আপনি যা বলবেন যে ওরা আমাদেরকে খুন করছে। এই আমি তো গোবারি চক্কর দিতে যামুকা, আমার কি শয়তানের লারে সারে?
ওরে কাকারে শয়তানে আপনারা লাইন বসারবো কি লাই হাই ইয়াকুব হাই ইয়াকুব জি হ্যাঁ কি না